কখনো একটা চার দোকানে বসে চা খাওয়ায়নি? আপনাকে তো সেই তাদের যে নির্যাতন, তাদের যে পরিকল্পনা, তাদের যে অত্যাচার নিপীড়ন, সেখান থেকে তো আপনি বাঁচতে পারেননি। আমি তার প্রধান উদাহরণ, এই ৭০০ উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি ছিল নুরুজ্জামান সাহেব, আমার ছোট ভাই শ্বশুর। সবচেয়ে বেশি নির্যাতন আমি হয়েছি ৭০০ উপজেলায়। আমার বড় ভাই কথা বলতো না, আমি জীবনে কোনোদিন ওই বাড়িতে পাও রাখিনি কোনোদিন। আমার তারা মুখে একরকম কথা বলে, কাজে আর এক রকম কথা বলে। তারা এমন একটা দল যারা আত্মীয় স্বজন প্রতিবেশী কিছুই মানতে চায় না। কিন্তু আমাদের বিএনপির বন্ধুরা একদম শর্ট টাইমে সবকিছু ভুলে গেল। তারা আওয়ামী লীগের সঙ্গী করে এখন সমাজে ঘুরে বেড়াচ্ছে। আজকে আওয়ামী লীগ থেকে এই আওয়াজ আনে, আজকে কারবাই ইউনিয়নে একটা আওয়ামী লীগ অত্যাচার নিপীড়ন, এমন কোন অত্যাচার হয়ে যায় কারবাই ইউনিয়নের গ্রামের লোকজন, দাউদপুরের লোকজন। আমাদের দলের একজন ভাই সেই যে সবচেয়ে বেশি নির্যাতন করেছে তাকে দলে নিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, যার জন্য বিশাল গন্ডগোল হয়ে গেল। তারা চিৎকার করে বলল, আমরা এটা মানি না, কারণ যে লোক আমাদের হত্যা করার জন্য চেষ্টা করেছে, যে আমাকে মিথ্যা মামলা দিয়েছে, যে আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, সেই লোক কেন আজকে বিএনপির কাতারে আসবে? সাধারণ মানুষ কিন্তু মানতে চায় না, সাধারণ কর্মীরা মানতে চায় না। নেতারা এইগুলো ভুলে গেলেও সাধারণ কর্মীরা ভুলতে পারে না। সেই কারণে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের দুর্দিনে যারা দলের জন্য কাজ করেছে তাদেরকে কোলে তুলে নিতে হবে, তাদেরকে যত্ন করতে হবে, সম্মান করতে হবে। আজকে শুধু আমরা দেখছি যে আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। কেন বিভেদ সৃষ্টি হবে? ১৭ বছর নির্যাতিত হলাম আওয়ামী লীগের দিয়ে, আজকে সুদিন এসছে, আজকে কেন আমি নির্যাতিত হব? আজকে নির্যাতন যারা করছে তাদেরকে খুঁজে দেখা যাচ্ছে ৫ তারিখের আগে আওয়ামী লীগের সাথে মিলেমিশে তাদের জীবন যাপন করেছে। আজকে যখন সুযোগ এসেছে, আজকেও দেখছি তারা সবচেয়ে সুযোগ সন্ধানী ভাবে আজকে আমাদের দলের কাতারগুলো তারা দখল করতে চায়। আর আমাদের যারা ত্যাগী নেতা, যারা ত্যাগী কর্মী, তারা হচ্ছে অভিমানী, তারা প্রচন্ড অভিমানী। তারা এগুলো সহ্য করতে পারে না, যার জন্য নীরবে তারা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আর সুবিধাভোগীরা আস্তে আস্তে সামনের কাতারগুলো দখল করে নিচ্ছে। এইগুলো বরদাস্ত করা হবে না, এইগুলো মেনে নেবে না। সাধারণ যারা কর্মী নির্যাতিত হয়েছে তারা এগুলো মনে রেখেছে। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, যারা এই কাজে লিপ্ত রয়েছেন তারা এখনো সজাগ হয়ে যান, তা না হলে কিন্তু এই দল করা আপনাদের জন্য আগামী দিনে মুশকিল হয়ে যাবে।